সকাল ৮টা মতো বাজে। আর টুকটাক কিছু কাজ করে নিয়ে তারপর উপরে এসে দেখলাম তোমাদের দাদা এখনও মন খারাপ করে শুয়ে পড়ে আছে। মন খারাপ করে বলতে তারও যেমন মনটা খারাপ তেমন আমারও মনটা খারাপ। তো তোমরা যেটা দেখলেই বুঝতে পারবে। কারণ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের যেটা কাজ ছিল কাজটা চলে গেছে। আর কয়েকদিন হলেই কাজটা চলে গেছে। আর একদম হাতে টাকা পয়সা নেই। তো মন খারাপ করে পড়ে আছে। এবার আমারও এমন পরিস্থিতি মানে নেই যে আমি ওকে কিছু হেল্প করব। তো সেটা তোমাদেরকে কোনো একটা ভিডিওতে ডিটেলস বলবো। তো ভাবলাম যে কি করে কি, আপাতত কাজ নেই ঠিক আছে, কিন্তু মনটা তো ভালো করা যায়। তো সেই জন্য ওকে এটা ওটা বলছিলাম আর কি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে মোটামুটি ওই 10টা। আর আজকে হলো মঙ্গলবার। কারেন্ট চলে গেল, ভয় পেয়ে গেলাম আমি। তো ইনভার্টার আওয়াজটা হচ্ছে। আর আজকে হচ্ছে বললাম যে আজকে মঙ্গলবার। আর এখন বাজে 10টা। আর মেয়েদের স্কুল চালু হয়েছে কিন্তু আজকে স্কুলে যাবে না। তো সারাদিনটা কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে আর এদিকে মেয়ে পড়তে বসছিল। এদিকে দেখো আমার মেয়ের হচ্ছে টেডি বিয়ার, যেটা ও ক্রিসমাসে হচ্ছে সান্টার কাছ থেকে পেয়েছে। আজকে আর স্কুল যাবে না কারণ আজকে হঠাৎ করেই ওর বাবার মামা বাড়ি যাওয়ার প্ল্যানিং হয়েছে। তো চলো এখন রুমটা একটু গুছিয়ে নিই। আর তারপর হচ্ছে রেডি হব। তিনজনেই রেডি হব। আমিও যাব, ওর বাবাও যাবে আর দুষ্টুও যাবে, তিনজনেই যাব। তো চলো রেডি হয়ে নিই আর রুমটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমি এখন ছাদে। দেখতেই পাচ্ছ পুরো তুমি ছাদের নজারাটা। আর আমাদের ছাদে কিছু ফুল গাছ সব লাগিয়েছে। এটা আম গাছ, হ্যাঁ এইটা একটা আম গাছ, এইটা বেগুন গাছ, আর এইটা কি ফুল গাছ, এটা জবা গাছ, লঙ্কা গাছ আছে না। তো ছাদে এখন এসেছি কারণ মাও ছাদে এসছে, মা ঠাকুরকে ধূপ দিচ্ছিল। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আর দুষ্টুর বাবা নিচে চলে গেছে রেডি হয়ে। এখন ওই মোটামুটি 11:30 মতো বাজে। তো মামা বাড়ি এসে গেছি। আর এটা হচ্ছে ওর বাবার বড় মামি। আর ছোট মামি হচ্ছে বাইরে থাকে। তাদের বাড়িটা দেখো ওই পাশের বিল্ডিংটাই তারা এখানে থাকে না। তো মামা বাড়ি আসার আরেকটা কারণ হচ্ছে এক তো মনটা একটু ভালো হবে, আর দ্বিতীয় কারণ হচ্ছে ওর বড় মামার কাছে কাজ যাওয়ার জন্যই এসেছে আর কি। আর সেটা যেমন একটা কারণ, আরেকটা কারণ হলো মামা বাড়িতে আসলে সবারই একটু মনটা ভালো হয়। বেচারি ঘরের মধ্যে চুপ করে এরকম মন খারাপ করে পড়ে থাকলে কার দেখতে ভালো লাগে বলো তো? আর দেখো এদিকে ওর বড় মামাই চিকেনটা বানাচ্ছিল। তো আমরা আসবো বলে চিকেন হয়েছিল। তুমি দেখা বটিটা নিয়ে পালিয়ে এসো। ওই নিচে 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 আছে, নিয়ে পালিয়ে এসো। তুমি এখানটাই বসো। তো খাওয়া গেছে তো? তাকে এই তো সেটি তো। তাহলে নিয়ে চলে যাও, পিয়া একটু করে দেবো। এই দেখা তো পিয়া নিয়ে এসেছি। তো ভাত খাবো, লেবু কাটবো, পিকনিক মনে হচ্ছে। চিন্তা হয়নি, শ্বশুর ঘরেই সব দিয়ে দিচ্ছে নুনটু। আলু পেঁয়াজটা দিয়ে যায় আমাদের পিকনিকই হয়তো পিকনিকের জায়গায় ঘর করেছি তো। হ্যাঁ সত্যি মনে হচ্ছে না পিকনিক। মামা এসছে বলে এখানে খাচ্ছি না, আমরা এখানে খাইনি, আমরা তো ওই ঘরে ওইখানে রান্নাঘরে খেয়ে নেই। পট করে খাবার টপ করে উঠবো, বসে বসে খাবো, গল্প করে করে এখন খাচ্ছে মামা। কি হ্যাঁ ফুল তুল একদম গ্রিন ফুল কপিগুলো হয় বুঝলি তো? ও সেই একদম একদম গ্রিন যেগুলো হয়েছে। হ্যাঁ মায়ের দিকে দেখা হয়েছে, ঘরগুলো দেখা। মা কি করছে দেখ, চুলা যাচ্ছে। চ তো বুড়ি চুলা দিচ্ছে। প্রচুর গভীর এগুলো, ঘাসে ভরে গেছে। ঘাস। তোমার এত সুন্দর স্ট্রেট চুল। যত চুল আঁচড়াবে, এই চুলে পাকা চুল তুলবে তোমার তো আরো বেশি বাড়বে। তুমি আমার চল কালকে যখন ঘর যাবো তখন ওখান থেকে ঘুরে কালকে একটু দূর থেকে মেমোর বলতে কেক খেতে হবে। এটা কেক দোকান হয়েছে তোমাদের এখানে দামি? ও বাবা, সেই এখন নাকি এই ভাত খেয়ে? না কালকে সেই ওই করে এতে পাটা সরম একটু শুই। তো অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি।
দেখতে পাচ্ছ এখানে দিদাদের যে চারিদিকে হচ্ছে সব সবজি লাগানো আছে। আর ওইদিকে দেখো দিদা বলছিল, দিদার মানে মাথায় অনেক পাকা চুল হয়ে গেছিলো, তো বলছিল যে একটুখানি পাকা চুল বেছে দিতে। আর এদিকে দেখো কি সুন্দর ফুল আর সব কিছু লাগানো আছে। আর এই দুটো হচ্ছে দুই মামার বাড়ি, আমরা ওই বড় মামার বাড়িটায় গেছিলাম। তো ওইখানে ভূতের গল্প শোনানো হচ্ছে। আর এত সুন্দর চারিদিকে সব সবজি বাগান, একটু ঘুরে ঘুরে দেখছি। মানে আমার মায়েদেরও তো সবজি বাগান আছে, কিন্তু এইখানে মানে প্রচুর প্রচুর চারিদিকে যেদিকেই দেখবে সেদিকেই শুধু সবজি লাগানো। এখানে সব মানে বাজারে বিক্রি করার জন্য সবজি লাগানো থাকে। বিকেলবেলা আমরা বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছিলাম, আর মামা মামিরা জোর করেই রেখে দিল, যে বললো আজকে যেতে হবে না, কালকে যেতে। আর তারপর সন্ধ্যের দিকে একটু মার্কেটের দিকে এলাম, কারণ এখানে হচ্ছে নতুন মিয়ামারের দোকান হয়েছে। আর আমার মেয়ে না অনেক দিন ধরে এখানে আসবে বলে বায়না করছিল, কিন্তু তখন আসতে পারিনি। আর যখন এলাম দেখো তখন একদম হাত খালি। কিন্তু ওকে কি করে বোঝাই এই আমাদের যে এরকম পরিস্থিতি। আর এখানে এমন একটা মানে মিয়ামারের দোকানটা এমনই একটা দোকান যেখানে কিন্তু খুব অল্প পয়সাতেও মেয়ের মানে শখ পূরণ করা যায়। আর সত্যি কথা বলতে আমার মেয়ে কিন্তু খুব একটা যে অনেক কিছু বায়না করে তা না, ও অল্প জিনিসেই কিন্তু সন্তুষ্ট হয়ে যায়। তো লাস্টে দেখো এই পেস্ট্রি কেকটা দেখাচ্ছিলো, তো দোকানের দাদাটা বললো যে এটা এত মিষ্টিও খেতে পারবে না, আর সেই জন্য ওপরের একটা ছোট পেস্ট্রি কেক ওকে কিনে দিলাম। এগুলোর মধ্যে নেই, এই পেস্ট্রিটার মধ্যে দিলাম। চকো 5 টাকা দাও, তাও খেতে পারবে, ম্যালামুস খেতে পারবে না, প্রচুর মিষ্টি। ও তালার বাটি। চকো ফালি দাও। হ্যালো, হ্যাঁ না না আমি খাবো কেন? না। কথা বলতে আমিও কিন্তু এসব খেতে ভীষণ ভালোবাসি, তবে এখনের যা পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এসব খাওয়া আমার চলে না, সেই জন্য আমি না না বলছিলাম। কিন্তু তোমাদের দাদাভাই এতে আরও মন খারাপ করছিল যে আমার এতটা পরিস্থিতি খারাপ হয়ে গেল কি আমার বউ সেটা সেই জন্য কিছু খেতে বলছি খাচ্ছে না। তো সেই সব ভেবে সেই সব ভাবছিলাম। তারপরে মেয়ের কাছ থেকে একবার কেক নিলাম, ভীষণই খেতে ভালো লাগছে। আর যেহেতু তোমাদের দাদা মানে মন খারাপ করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এতটাই খালি যে বউ কিছু খাচ্ছে না, সেই জন্য ওর মন রাখার জন্য কেক নিয়েছিলাম, যেটা তোমাদের দাদা আর আমি দুজন মিলে খেলাম। খুবই সুন্দর খেতে। দেখো একটা 20 টাকার জিনিস যদি দুজনে ভাগ করে খেলে ওর মন ভালো হয়, তাহলে তো সেটা আমার করার দায়িত্ব, কি বলো তোমরা? তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা।